আমি নামটা লিখে রাখছি, একটার নাম তরিকুল আর একটার নাম কি জানো। ও আচ্ছা, ওদের কাছ থেকে না? আচ্ছা, ওরা 20 ক্যালোরি। আর একটা নাম দেখেন তো, পাওয়া যায় কি ভাই? তাহলে দেখা যায়। তরিকুল আর মতিন। মতি, এরা কি যাবজ্জীবন আসামি? হ্যাঁ, ফাঁসির আসামি। ফাঁসির না? হুম। দেশ টিভির হাতে আসা এই কল রেকর্ড রাজশাহী কেন্দ্রীয় কারাগারের এক কারারক্ষীর সঙ্গে জনৈক ব্যক্তির কথোপকথনে উঠে এসেছে সম্প্রতি এই কারাগারের ফাঁসির সেল থেকে দুটি মোবাইল ফোন উদ্ধারের ঘটনাসহ অভ্যন্তরীণ অনিয়মের চিত্র। অনুমোদন ছাড়া মোবাইল ফোন দুটি ভেতরে কিভাবে গেল তা নিয়ে শুরু হয়েছে তোলপাড়। কর্তৃপক্ষ মোবাইল ফোন উদ্ধারের কথা স্বীকার করে জানিয়েছে এই ঘটনায় নেওয়া হয়েছে ব্যবস্থা। যে এই ধরনের কোনো বিষয় যেন যেই কারাগারের ভিতরে যাবে, আইজি অফিসের একটা স্পষ্ট নির্দেশনা রয়েছে, পত্র প্রেরণ করা হয়েছে। সেখানে এই পত্রের মধ্যে যাদেরকে উল্লেখ করা হয়েছে তাদেরকে অবশ্যই নিবিড় তল্লাশি করে কারাগারের ভিতরে প্রবেশ করানোর। হ্যাঁ, ব্যবস্থা নিয়েছি আমরা। কারাবিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হয়েছে। মোবাইল ফোন উদ্ধারের পর বিভাগের অন্য কারাগারগুলোতে নিরাপত্তা জোরদার করতে চিঠি দিয়েছেন ডিআইজি প্রিজন। আমি কারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি এবং ইতিমধ্যে আমি একটা আদেশ জারি করে দিয়েছি যে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে। এবং যারা আমাদের গার্ডিং স্টাফের মধ্যেও আছে, আবার বন্দীরাও কিছু কিছু বাইরে যায়, আদালতে যায়, অন্যান্য কারাগার থেকে চলে আসে। আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে নিবিড় যে তল্লাশিটা, এই তল্লাশির ক্ষেত্রে কোনো ঘাটতি থাকার কারণে এটা হয়ে থাকে। এর আগেও কাশিমপুর কারাগারে বন্দীকে নারী সঙ্গ পেতে সহযোগিতা করার অভিযোগ আছে সিনিয়র জেল সুপার রত্না রায়ের বিরুদ্ধে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।